প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 182 এবং 83 পৃষ্ঠা নিয়ে, অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর বাংলা শেষ ভিডিও। দেখো, এখানে বলা হয়েছে আগের পৃষ্ঠের ছকের বিকৃতি এবং তোমার অভিজ্ঞতার কাজে লাগিয়ে কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো প্রধান কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ, নাটকের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। 182 পৃষ্ঠায় দেখো শুরুতে আছে কি কবিতা। কবিতা হলো কবিতা সাহিত্যের পদ্যরূপ। কবিতা বাক্যের শেষ মিল শব্দ থাকে। কবিতায় শব্দগুলো উচ্চারণের সময় তাল রক্ষা করতে হয়। কবিতার ছন্দ অলঙ্কারের ব্যবহার থাকে। ছড়া সাহিত্যের পদ্যরূপ। ছড়া বাক্যের শেষে মিল শব্দ থাকে। ছড়া শব্দগুলো উচ্চারণের সময় তাল রক্ষা করতে হয়। ছড়া দ্রুত পাঠ করা যায়। ছড়া সাধারণত আকারে ছোট হয়। এরপর আছে গান। গান লেখা সুর করে গাওয়ার জন্য। গানে নানা রকম তাল থাকে। গানের ছন্দমূলক বাক্য ব্যবহৃত হয়। গানের আবেগ অনুভূতি প্রকাশ পায়। গানের তাল, ছন্দ, সুর বজায় রাখার জন্য বিভিন্ন প্রকারে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এরপর দেখো গল্প। গল্প হচ্ছে গল্প সাহিত্যের একটি গদ্যরূপ। এটা ছোট কোনো কাহিনী তুলে ধরা হয়। গল্পের বিভিন্ন চরিত্র থাকে। গল্পের সংলাপ থাকে। প্রবন্ধ। প্রবন্ধ এক ধরনের রচনা যা নির্দিষ্ট বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করে। বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লেখা যেতে পারে। প্রবন্ধ একাধিক অনুচ্ছেদে বিভক্ত হয়। প্রবন্ধের আবেগ অনুভূতি নয়, বরং তথ্যের আলোকে যুক্তি বেশি প্রাধান্য পায়। সর্বশেষ যেটা আছে সেটা হলো নাটক। নাটক সাহিত্যের এমন রূপ যা অভিনয় করা যায়। নাটকে একাধিক চরিত্র থাকে। নাটকে একটি সংলাপ নির্ভর রচনা। নাটকে এক বা একাধিক দৃশ্য থাকে। নাটক ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা সামরিক যে কোনো বিষয় করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে 182 পৃষ্ঠা অর্থাৎ শেষ ভিডিও সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।